হারমোনিয়ামের নাম করতে গিয়ে যাদের নাম সবার আগে মনে আসে তারা হলেন দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের পাকরাশি অ্যান্ড কোম্পানি। 1922 সাল থেকে যে যাত্রা শুরু করেছিলেন শ্রী সুধীরচন্দ্র পাকরাশি মহাশয়, অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই যাত্রাকে অব্যাহত রেখেছেন এবং এগিয়ে নিয়ে চলেছেন দ্বিতীয় প্রজন্মের শ্রী সুফল পাকরাশি মহাশয় এবং তৃতীয় প্রজন্মের শুভজিৎ পাকরাশি মহাশয়। এবার তাদের নামের পাশে তানমোনিয়াম নামের এক নতুন পালক জুড়ল। হারমোনিয়ামের সাথে ইলেকট্রনিক তানপুরা জুড়ে এক অপূর্ব সৃষ্টি তুলে ধরলেন তারা। বাদ্যযন্ত্রের জগতে এ এক অভিনব সৃষ্টি। হারমোনিয়ামের আওয়াজের মধুরতার সাথে সাথে তানপুরার এক অভিনব মেলবন্ধন দেখতে চলেছি আমরা। প্রথমে এলো তানপুরা। তানপুরা আমাদের তান সুর সমস্ত কিছু ঠিক করে সেখানে আমাদের গান করতে হতো। তারপরে আমরা সেই তানপুরা এলো ইলেকট্রিক তানপুরা, হারমোনিয়াম, স্কেল চেঞ্জিং হারমোনিয়াম। কিন্তু হারমোনিয়ামের মধ্যেই ইনবিল্ট যদি তানপুরা থাকে, ইলেকট্রনিক তানপুরা, তারের ইউজ করার কোনো প্রয়োজন নেই। হাসেল ফ্রিভাবে যদি রেয়াজটা চালিয়ে যাওয়া যায় তানপুরা এবং হারমোনিয়ামের সঙ্গতে, তাহলে কেমন হয়? চলুন ইন্ট্রোডিউস করি সেই রকম একটা যন্ত্রের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আজকে আমরা একটা দারুণ সুযোগ পেয়েছি। আমাদের বাঙালিদের কাছে হারমোনিয়ামটা একটা পরিচিত নাম, আর এই হারমোনিয়ামের মধ্যে আমরা যদি পাকরাশি অ্যান্ড কোম্পানির নাম করি তাহলে কিন্তু সবাই চেনে। মিউজিশিয়ান এবং সিঙ্গারদের মধ্যে পাকরাশি হারমোনিয়ামের নাম কিন্তু ভীষণ জনপ্রিয়। এই তানমোনিয়াম কী সেটারই ইন্ট্রোডাকশন হবে এখানে, এবং একটা মনোজ্ঞ সাংস্কৃতিক ক্লাসিক্যাল অনুষ্ঠানের মাধ্যমে। তো সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করব আমরা বং প্যাশনেট ট্রাভেলার, আর তার সঙ্গেও তোমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করব। নমস্কার, আমি শুভজিৎ পাকরাশি। বিষয়টা হলো, আজ এখানে আমরা একত্রিত হয়েছি একটি ক্লাসিক্যাল প্রোগ্রামের জন্য। তার সঙ্গে একটু অভিনব অনুভূতি হবে যারা এখানে উপস্থিত আছেন তাদের, এবং আপনাদেরও হবে। সেটা হলো যে আমরা একটা নতুন হারমোনিয়াম তৈরি করেছি যার মধ্যে ইনবিল্ট তানপুরা রয়েছে। এটি একটি একেবারেই অভিনব এবং নতুনত্ব, পুরোটাই প্রয়াসটা নতুন, এবং তাই জন্য এটা আমরা পেটেন্টও পেয়েছি। তো এই বিষয়টা আপনারা দেখবেন যে একটা একই সঙ্গে হারমোনিয়াম, তার মধ্যে ইলেকট্রনিক তানপুরা, এই দুটোর মেলবন্ধন একই সঙ্গে একটা যন্ত্রের মধ্যে এনেছি আমরা। তো এটা নিয়ে আমরা আরও চর্চা করব। মূলত বিষয়টা হলো এটাই, আজকে আমরা কিছু লোক যারা এখানে অতিথি আছেন, বেশ গুণী শিল্পীরা আছেন, তাদেরকে দেখাবো, তাদের অভিজ্ঞতা আমরা নেব এবং তাদের কাছ থেকে জানতে চাইবো তাদের কেমন লাগলো। তো এইটাই আমাদের আজকের মূল বিষয়বস্তু। হারমোনিয়াম হচ্ছে হারমোনিয়াম এবং তার দুটো একসাথে কি করে ইউনিকলি আর কি প্রেজেন্ট করা যায়, মানে হারমোনিয়ামের সাথে তানপুরা বাজবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটাই আর কি শুভজিৎ আজকে আপনাদের একটু ডেমনস্ট্রেট করবে। সুরাজ আছে, সুরাজ একটুখানি শুভজিৎ দাকে হেল্প করবে, একটু বাজিয়ে দেখাবে শুভজিৎ দার সাথে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শুভজিৎ পাকরাশি। এখানে অনেক গুণী মানী ব্যক্তিত্বরা আছে, দিলীপকে দেখতে পাচ্ছি, ভালো থাকবে। অনির্বাণ এবং দীপ্তমকে আমার আন্তরিক অভিনন্দন, আজকে আমাকে এখানে ডেকেছে। তো বিষয়টা হচ্ছে একটা সমস্যা যেটা আমরা ফার্স্ট রিলেট করি, যে তানপুরা অবশ্যই একটা মেলানোর বিষয়, কিন্তু ইলেকট্রনিক তানপুরা সেই পথ অনেকটা আমাদের শুরু সহজ করে দিয়েছিল। আমরা ভাবলাম যে হারমোনিয়ামের সঙ্গেই যদি একটা তানপুরার আয়োজন করা যায়, ইলেকট্রনিক তানপুরা, তো সেইটা বিষয়বস্তুটা হতে পারে কেমন হয়। তো আমরা বেশ কিছু শিল্পীর সঙ্গে কথা বলেছি, তো তারা বললেন যে না, এটা তোমরা চেষ্টা করে দেখতে পারো। তো আমাদের প্রায় দীর্ঘদিন, বছর 2-3 ধরে আসা আমরা একটা যন্ত্র, একটা প্রোটোটাইপ দাঁড় করিয়েছি। তো এটাই আপনাদের সামনে আমরা আনতে চাইবো, আপনারা দেখবেন, এবং যদি আপনাদের মূল্যবান যে ফিডব্যাক, যেটা আর কি করলে ভালো হয় বা
এটা কিভাবে উন্নতি হতে পারে বা এই জিনিসটা আপনাদের কেমন লাগছে অলটুকে, এইটুকু পেলেই আমাদের অনেকটা পথ শুরু হবে। আগামী দিনে এটাকে আমি আরো ডেভেলপ করতে পারবো বা আপনাদের এর মধ্যে থেকে কি কি চাহিদা হতে পারে। আমাদের সঙ্গে সুরাজ আছে, সুরাজ যদি একটু বাজায় তাহলে ও অভিজ্ঞতাটা বলুক, তারপরে আমরা দেখছি। সুরাজ এক মিনিট যদি একটু বাজায়। কেমন লাগলো অভিজ্ঞতা? তোমার অভিজ্ঞতা তুমি বলো। এইটা তারপরে অফ করে অন করো, তাহলে মানুষ বুঝতে পারবে এটা তানপুরা ছাড়া। আমি যদি তানপুরা শুধু ব্যবহার করতে চাই সেটাও পারবে। হ্যাঁ, তানপুরের সঙ্গে মিল আছে। এবার তানপুরাটা অ্যাড করে বাজায়। এই যন্ত্রটার একটা গান ভরা নাম দিয়েছি, এটা আমরা নাম দিয়েছি হারমোনিয়াম। তো আশা করি এইটা বিষয়ে আপনারা কতটা উৎসাহী হবেন আমরা জানি না। আমরা তো ভীষণ আশাবাদী যে এই যন্ত্রটা আগামী দিনে সব শিল্পীরা ব্যবহার করতে চাইবেন বা এটা সুফল আমরাও পাবো সেই অর্থে। তো আপনাদের যদি যা ইচ্ছে বলার হয়, মনে হয় যে মধ্যে অন্য কিছু প্রয়োজন আছে বা আপনারা যদি দেখতে চান, অবশ্যই এখানে রয়েছে, আপনারা যদি দেখেন, দেখে আমাদের জানাবেন। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন। এখানে তো জোর কদমে রেওয়াজ চলছে। তো যেটা আমার জিজ্ঞাসা করার, যে আজকে যে তানমোনিয়াম একটা নতুন যন্ত্র ইন্ট্রোডিউস হচ্ছে আর এত সুন্দর একটা মনোজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, সে ব্যাপারে আপনার কি মতামত? মতামত বলতে শুভজিৎ দাদের যে কোনো প্রোডাক্ট মানে একটা ইউনিক ব্যাপার, পাকরাশি মানে একটা ইউনিক ব্যাপার। এবং পাকরাশি তো আমার জন্মের বোধহয় অন্তত 60-70 বছর আগে থেকে পাকরাশি এক্সিস্ট করে। তো সুতরাং পাকরাশি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। পাকরাশি একটা ইটসেলফ একটা সাংঘাতিক ব্র্যান্ড নেম। লতাজি, আশাজি, মান্না দে, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়, কে নেই, কাকে ছেড়ে কাকে বলবো। তো অটোমেটিক্যালি আজকে শুভজিৎ দাদের একটা নতুন কনসেপশন শুভজিৎ দাদা লঞ্চ করছে। আমরাও খুব আর কি প্রিভিলেজ যে আমাদের এই অনুষ্ঠানে এসে, এই বৈঠকিতে এসে শুভজিৎ দাদা এটা আর কি আপনাদের সকলের জন্য আর কি নতুনভাবে নিয়ে আসছে, একটা নতুন ইউনিক ওয়েতে। সেটা দেখা যাক কীরকম একটা অসাধারণ একটা যন্ত্র হয়। অবশ্যই অসাধারণ হবে, আপনারা সকলে অপেক্ষায় থাকুন কি হচ্ছে আজকে। বিশিষ্ট তবলাবাদক শ্রী আবির মুখার্জি বাবুকেও আমরা পেয়ে গেছি। তো আপনি যদি কিছু বলেন তানমোনিয়াম সম্পর্কে, আপনার কি অভিমত, মানে কেমন হতে চলেছে? তানমোনিয়াম আমার দেখা এটা তো একটা নতুন প্রয়াস, মানে সেটা মানে অদ্ভুত রকম একটা দুটোই, মানে তানপুরা এবং হারমোনিয়াম দুটোর যে মেলবন্ধন, এটা একটা অভিনব প্রচেষ্টা, এটা আমার মনে হয়। কিন্তু এখন নতুন যন্ত্র অনেক জায়গাতেই তৈরি হচ্ছে বা অনেক রকম ভাবনা চিন্তা আসছে, কিন্তু সেটা অতটা সার্থক হয়ে উঠছে না। তো সেই জায়গা থেকে যেভাবে এটা করা হয়েছে, এবং সেটা আশা করি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছবে, ভীষণ ভালো হবে এটা। দীপ্তম বিশ্বাস বাবু প্রসিদ্ধ সঙ্গীতকার, তো ওনাকে তো পাওয়া যাচ্ছে না আজকে একদম। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করেছেন, খুব ভালো লাগছে। কিন্তু আজকের যেটা মূল আকর্ষণ যে তানমোনিয়াম, তার ব্যাপারে আপনার কি অভিপ্রায়? আপনি একজন সঙ্গীতজ্ঞ। হ্যাঁ, আমাকে প্রথম শুভজিৎ দা এই ব্যাপারে বলে এবং আমি ভীষণভাবে আমার ভালো লেগেছে যে বিষয়টা এত সুন্দর জিনিসটা করা হয়েছে। আমি নিজেও এটাকে ইউজ করেছি, আমি দেখেছি। আমি শুভজিৎ দাকে বলেছি যে শুভজিৎ দা তুমি অবশ্যই আমাদের শ্যামপুরাণে এসো, আজকে সত্যানন্দ দেবায়তনে এটা হচ্ছে, এসো যেন আরও 5 জন এটা দেখতে পায়, তাদের এটা ভালো লাগবে আশা করা যায় সব হিসাবে। তো সেই কারণেই আমরা বললাম যে শুভজিৎ দা আজকে তুমি এটার একটা ডেমনস্ট্রেশন একটা তুমি দিয়ে দাও।
ছোটরা আছো এটা তাদের উদ্দেশ্যে বলা, আর বাকি আপনারা বড়রা যারা আছেন সবাইকে অ্যাপ্রিসিয়েট করুন, ওকে আশীর্বাদ করুন, ও যাতে আগামীতে ভালো রাখতে পারে এবং যাতে রেয়াজ করতে পারে, যাতে ঠিকঠাক পথে থাকে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। That he is carrying forward the great Indian legacy as a foreigner. So big hands for him. We would love to felicitate KG Westman and Sri Abhi Mukherjee. তানমোনিয়াম নিয়ে উচ্ছ্বসিত সুইডেন নিবাসী সেতার শিল্পী কেজি ওয়েস্টম্যান কি বললেন শুভজিৎ পাকরাশি মহাশয়কে? You will save space, of course, and you already have one person playing harmonium, and then he can operate the tambura. So I think it's a good idea. Why not? পাকরাশির হারমোনিয়াম সম্পর্কে তো সবাই অবগত, কিন্তু ওদের এই নতুন সংযোজন তানমোনিয়াম সম্পর্কে জানতে ওদের ফেসবুক পেজে ভিজিট করতে পারো এবং ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে।